নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সামনেই পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই পিঠের সময়। আমাদের বাঙালির ঘরে ঘরে সবার পিঠে খাওয়ার পালা। তাই আজকে আমি পিঠে বানানোর প্রস্তুতি করছি। আজকের রেসিপি হচ্ছে আমার দুধ পুলি। আর দুধ পুলির জন্যই প্রথমে নারকোল লাগবে, ওই জন্য নারকোল প্রথমে কুড়ে নিচ্ছি। নারকোলটা কোড়া হয়ে গেছে। এবারে পাটালি নিয়ে নিয়েছি। পাটালিটা পুরোটা না, পাটালিটা খানিকটা ভেঙে নারকোলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। পাটালিগুলোকে এরম ভাবে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে এবারে নারকোলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এই যে এবারে গুড়টা পাটালিটাকে ভালো করে নারকোলের সঙ্গে মাখানো হয়ে গেছে। এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এবারে পুরটা তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবারে এই গুড় মাখানো নারকোলটা দিয়ে দেবো, দিয়ে পুরটা বানিয়ে নেব। এই বাটিতে যেইটুকুনি নারকেল লেগে রয়েছে, আমি একটু জলের ছিটে দিয়ে পুরো নারকেলটাকে ধুয়ে নিয়ে এই জলটা দিয়ে দেবো কড়াইতে। দিয়ে এবারে নারকেলটাকে ভালো করে পাক দিয়ে নেব। পুরটা বানানোর জন্য নারকেলটাকে এরকম ভালো করে নাড়তে থাকতে হবে, নাহলে গলাটা আটকে যাবে। যেহেতু পাটালি দিয়ে নারকেলটা মাখা আছে, কন্টিনিউ এরকম না নাড়লে গলা ধরে যেতে পারে। এইদিকে আমার পুরটা রেডি করতে করতে আমি অন্যদিকে একটু গরম জল বসিয়ে দেবো। এবারে পুরটা রেডি হয়ে গেছে। যখন দেখবে নারকেলের কালারটা এরকম চেঞ্জ হয়ে লালচে হয়ে গেছে আর এই নারকেলের জলটা শুকিয়ে এসছে, কড়াটা থেকে এরকম আটকে আটকে যাচ্ছে, উঠে যাচ্ছে, তখনই বোঝা যাবে পুরটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ নারকেলের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেবো। এদিকে গরম জল বসিয়েছিলাম, জলটাও গরম হয়ে গেছে। এবারে গরম জলটাও নামিয়ে নেব। গরম জলটা নিয়ে নিয়েছি। গরম জলে আমি কিছুটা খই দিয়ে দেবো। এইটা একটা টিপ, যে গরম জলে এই খই দিয়ে যদি চালের গুঁড়িটা মাখা হয়, তাহলে পুলিগুলো খুব নরম হবে। পুলিগুলো অনেক সময় শক্ত হয়ে যায়, এটা দিয়ে মাখলে পুলিগুলো তাহলে নরম তুলতুলে হবে। এবারে একটা জায়গায় আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। সেদ্ধ চালের গুঁড়ি নিলাম, আর একটু গোবিন্দভোগ চালের গুঁড়ি নেবো। আমি যখনই পিঠে করি সেদ্ধ চালের গুঁড়ি দিয়েই করি। সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে পিঠেটা করলে পিঠেটা খুব সফট হয়। কিন্তু চালের গুঁড়িটা যখন কিনতে গেছিলাম, যেই মাসি বিক্রি করছিল, মাসি বললো গোবিন্দভোগ চালের গুঁড়ি দিলে খুব সুন্দর নাকি সেন্ট হয়। ওই জন্য দুটোই কিনে এনে এবারে একসঙ্গে করে নিয়ে আমি বানিয়ে দেখছি কেমন হয়। এবারে দুটো চালের গুঁড়িকে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। চালের গুঁড়োটা গরম জল দিয়েই মাখতে হবে। গরম জল দিয়ে না মাখলে ডেলাও পেকে যাবে আর শক্ত হয়ে যাবে। অল্প অল্প করে গরম জল দিয়ে দেবো, দিয়ে ময়দার মতন মেখে নেবো। এই দেখো চালের ডোটা রেডি হয়ে গেছে। এটা এমন ভাবে মাখতে হবে, খুব পাতলাও হবে না, আবার খুব শক্তও হবে না। ঠিক এরম ভাবে, দেখছো হাতটা দিলে ঢুকে যাচ্ছে, এরম ভাবে মাখতে হবে। এবারে এটাকে ছোট ছোট করে লেচি করে নেব। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি।
দুধটাকে জাল দিয়ে নিয়েছি। এবারে দুধটা জাল হয়ে গেছে, ফুটে গেছে। দুধটাকে আমি খানিকটা দুধ একটা বাটির মধ্যে তুলে নেব। দুধটা ফুটে গেছে। এবারে 2-3 হাতা দুধ এই বাটির মধ্যে নিয়ে নেব। নিয়ে দুধটা যখন উষ্ণ গরম হবে তখন পাটালিটা এর মধ্যে মেশাবো, কারণ পুরো দুধটাই মেশালে অনেক সময় দুধ ফেটে যেতে পারে। ওই জন্য এর মধ্যে পাটালিটা আরেকটা মিশিয়ে রাখবো। এবারে পরিমাণ মতন পাটালি নিয়ে, যতখানি মিষ্টি প্রয়োজন পরিমাণ মতন পাটালি নিয়ে এই দুধটার মধ্যে দিয়ে দেবো। পুরো দুধটাই ডাইরেক্ট দেওয়া যায়, অনেক সময় পাটালি সবসময় একই হয় না, তখন দুধটা ফেটে যায়। যার জন্য এই আলাদা করে যদি পাটালিটা মিশিয়ে গুলে নেওয়া যায় তাহলে দুধটা ফাটলেও বোঝা যাবে, নাহলে এর সঙ্গে পাটালিটা ভালোভাবে মিশেও যেতে পারবে। পাটালিটা ভিজিয়ে রাখলে ভালোভাবে এটা গলে এর মধ্যে মিশে যাবে। এবারে এটা আমি এক জায়গায় সরিয়ে রাখবো, দিয়ে চালের ডোটা রেডি করব। এবারে এটা মেখে আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতন। এটা খুব ভালোভাবে স্মুথ হয়ে গেছে। এবারে এটাকে আমি ছোট ছোট লেচি করে কেটে নেব। ছোট ছোট লেচি করে নেব। দুধ পুলের পিঠেগুলো বেশি বড় হলে ভালো লাগে না, ছোট ছোট হলেই ভালো লাগে। এই জন্য লেচিগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এবারে লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। প্রথমে লেচিগুলোকে গোল করে এরকম চেপটে নিয়েছি, দিয়ে এই হাতের আঙুল দিয়ে এরকম ভাবে বাটির মতন করে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে এই ধারগুলো পাতলা হবে আর মাঝখানটা যেন মোটা হয়, নাহলে এগুলো ফেটে যাবে। ফেটে দুধের মধ্যে সব পুরগুলো বেরিয়ে যাবে। এরকম বাটির মতন করে নিয়ে এরকম পুর নিয়ে এর মধ্যে এরকম ভাবে দিয়ে মুখগুলোকে এরকম চেপে সিল করে দেবো। দুটো মুখকে এরকম ভাবে ভালো করে চেপে দেবো, দিয়ে একটু মুড়ে দেবো। এরকম ভাবে মুড়ে নিয়ে হাতে তালুতে নিয়ে একটু দুটো সাইড এরকম ভাবে চেপে দেবো। খানিকটা দেখতে ঠিক প্যারাকির মতন হবে। আরেকটা করে দেখাচ্ছি তোমাদের। এই লেচি নিয়ে গোল করে নেবো, করে এরকম চেপটে নেবো, নিয়ে এই বুড়ো আঙুলের সাইজে এরকম বাটির মতন করে নেব। মাঝখানটা মোটা থাকবে আর ধারগুলো পাতলা হবে। মাঝখানটা পাতলা হলে তাহলে পুলিগুলো সব কেটে যেতে পারে। এবারে পুরটা মাঝখানে এরকম ভরে দেবো, ভরে এবারে এটাকে লক করে দেবো। একইভাবে এরকম ধারগুলোকে মুড়ে দেবো। মুড়ে হাতের তালুতে নিয়ে এরকম ভাবে দুটো সাইড এরকম একটু ঘষে চেপে দেবো। এরকম ভাবে সব কটা পুলি বানিয়ে নেবো। পুলিগুলো এবারে রেডি হয়ে গেছে। এদিকে দুধের মধ্যে গুড়টা ভিজিয়ে রেখেছিলাম, গুড়টা গুলে দিয়ে দুধের মধ্যে সুন্দরভাবে মিশে যাচ্ছে। পুলিগুলো বানাতে বানাতে দুধটা ঠান্ডা হয়ে গেছিল, দুধটা আবার গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে গুড়টা গুলে রাখা দুধটা এই দুধের মধ্যে মিশিয়ে দেবো।
দুধটা ফোটা অবধি একটু অপেক্ষা করতে হবে। দুধটা ফুটে গেলেই পুলিগুলো এর ভেতর দিয়ে দেবো। ফুটে গেছে, এবারে এক এক করে পুলিগুলো দিয়ে দেবো দুধের মধ্যে। সব পুলিগুলো দিয়ে দিয়েছি। এবারে হালকা হাতে একটুখানি নেড়ে নেব। আস্তে করে নাড়তে হবে যাতে পুলিগুলো ভেঙে না যায়। এবারে ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ফুটিয়ে নিতে হবে। এবারে পুলিগুলো সব ফুটে গেছে, দেখে বোঝাই যাচ্ছে একটু শক্ত হয়ে গেছে, প্রায় 70% মতন হয়ে যাচ্ছে। এবার যখন এরকম টক করে ফুটবে তখন অল্প করে একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে দেবো, তাহলে দুধটা বেশ ক্ষীরের মতন খেতে লাগবে। দিয়ে হালকা হাতে আবার নেড়ে দেবো। এটা হয়েই এসছে, আর 2 থেকে 3 মিনিট ফুটলেই হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে, দেখেই বোঝা যাবে কালার গুলো কিরকম চেঞ্জ হয়ে গেছে। এবারে লাস্টে একটুখানি ওপর দিয়ে ঝোড়া গুড় দিয়ে দেবো, দিয়ে ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো আমার দুধ পুলি রেডি। দেখেই বোঝা যাচ্ছে এটা কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও ভালো এসছে। একটা তুলে দেখা যাক কতখানি নরম হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক দেখছো তাহলে ফেসবুক পেজটা ফলো করো। এই দেখো কতখানি সফট হয়েছে।